আজকে সানডে, বর্ষার দিন। আজকে একটা স্পেশাল দিন আছে। কি স্পেশাল দিন? আমাদের ছাদ তো আপনারা দেখেছেন। আমাদের ছাদ মানে হচ্ছে একটা পিকনিকের আসর, ঠিক তাই। আজকে আমাদের ছাদে আমাদের ফ্যামিলি নিয়ে আজকে আমাদের কাবাব পিকনিক উইথ মাটন। রাতের বেলা কাবাব পিকনিক। কাবাবের সরঞ্জাম রেডি হয়ে গেছে, মটন ম্যারিনেটে বসিয়ে দিয়েছি, শুধু অপেক্ষা। দেখতে থাকুন, আসবো আবার ফিরে। ম্যারিনেট দাঁড়ান, খুলবো খুলবো মটন ম্যারিনেট, মটন ম্যারিনেট। মটন পুরো মটনটা কিন্তু ম্যারিনেট। ম্যারিনেটে কি কি আছে সাসপেন্স, পরে দেখাবো, এখন বলবো না। ওটা আবার ঢুকিয়ে দিন। মটনটা হবে হচ্ছে রাত্রিবেলা। বাকি ভিডিও আস্তে আস্তে যাবে, ওয়েট করে থাকুন। যাবে, বেরোবে আমাদের ফ্রিজ এসছে, ফ্রিজ। এই বৃষ্টির দিনে এই দাদাদেরও কষ্ট, কি করা যাবে, ওনাদের এটাই কাজ। আর আমার ফ্রিজটা একদম 3 থেকে 4 মাস হয়েছে, কিন্তু ম্যানুফ্যাকচার ডিফেক্ট। 2-3বার পার্টস চেঞ্জ করা হয়েছে, কিন্তু একই প্রবলেম হচ্ছে। টেকনিশিয়ান এসেছিলেন, তাই জন্য কোম্পানির থেকে ম্যানুফ্যাকচার ডিফেক্ট বলে এক্সচেঞ্জ করে দিচ্ছেন। ঠিক আছে। নুন কতটা দিয়েছিলেন? দেখতেই পাচ্ছেন, কাবাব সকালে বলেছিলাম, 4টি ইট নিয়েছি। ঠিক আছে, এই কয়লা, এই যে কয়লা, এই যে কয়লা কিনে আনলাম হাট থেকে। ঠিক আছে, এবার কয়লাটাকে ইয়ে করবো। এই কয়লা জ্বালাতে ঘাম ছুটে যাচ্ছে, পাখাটাও চলছে, কিন্তু তাও যেন মনে হচ্ছে নেমে নেমে যাচ্ছে। যাই হোক, জোর কদমে চলছে কাবাব তৈরি। এই বছর আমাদের এত পিকনিক হয় না, কিন্তু এবছর বেশ 2-3বার পিকনিক হয়েই গেল। ব্রাশটা ছিল কিন্তু খুঁজে পাচ্ছি না, তাই এখন অজ্ঞতায় চামচ দিয়ে কোনো মতে বাটারগুলো দেওয়া হচ্ছে গায়ে গায়ে চিকেনের। আর চিকেন অনেকগুলোই কাবাব করা হয়েছিল, আমরা খেতে পারিনি, মানে রেখে দিয়েছিলাম, কারণ এত তো খাওয়া যায় না রাতের বেলায়। বুঝতে পারিনি, প্রথমবার হচ্ছে কাবাব। আরও অনেক দিন আগে একবার করেছিলাম, সেটা আর বলবে না, সেটা ইতিহাস। মানে পাখা দিয়ে হাত দিয়ে, আমি আর আমার হাজব্যান্ড পাখা দিয়ে হাত দিয়ে হাওয়া করতে করতে সারা রাত ঘুমোতে পারিনি, জানেন তো, হাতের ব্যথায়। কি করব, তারপরে এইবারে একবার হুজুগ নিয়ে এবার করা হলো। এবার ফ্যান চালিয়ে দেওয়া হয়েছে। যাই, আমি আর আমার যা মিলে এই শিকের মধ্যে চিকেনগুলো, ম্যারিনেট করা চিকেনগুলো ঢুকিয়ে ম্যারিনেট করা হয়েছিল সকালবেলায়, ম্যারিনেট করে রাখা হয়েছে ফ্রিজে। আর এবারে কাবাবটা খেতে অসাধারণ হয়েছিল, সাথে ছিল ধনেপাতা পুদিনা চাটনি। তার সাথে কাবাবটা পুরো জমে গেছিলো। ধনেপাতা পুদিনা চাটনির ভিডিওটা করা হয়নি, ভুলে গেছিলাম এইসব তাল করতে করতে। যাই হোক, নেক্সট আবার যখন করব অবশ্যই শেয়ার করব। আর আমরা অনেকটা রাত হয়ে গেছিলো, খেতে বসে পড়েছিলাম। আর সবাই বলছে মাংসটা খুব ভালো হয়েছে, আমার মেয়েও বলছে মাংসটা খুব খেতে ভালো হয়েছে। তো এইরকম হুজুকে কাবাব পিকনিকটা যে ভালো কেমন হয়েছে, কেমন লাগলো, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ব্লগ কেমন লাগছে কমেন্ট করে জানাবেন। আপনাদের এক একটা কমেন্ট অনেক মূল্যবান আমার কাছে, আর আপনাদের কমেন্ট পড়লেই কাজের আরও উদ্দীপনা বাড়ে। যাই হোক, এখনকার মতো টাটা, গুড নাইট, অনেক ভালোবাসা রইল। চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।